সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোর নেতৃত্বে গঠিত 5 সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল এবং ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, তবে কিডনিতে সমস্যা রয়েছে। ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি মঙ্গলবার সিঙ্গাপুর সময় দুপুরে হাসপাতালে ব্রিফ করে মেডিকেল বোর্ড। পরে সেখানে থাকা বঙ্গবন্ধু মেডিকেলের নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসের রিজভী জানান, কিডনি সমস্যা এবং ইনফেকশন নিয়ন্ত্রণে আসার পর চিকিৎসকেরা ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে বাইপাস সার্জারির চিন্তা করছে। সে সাথে ওবায়দুল কাদেরের পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলে জানান এই চিকিৎসক। গতকাল 11টার সময় আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আনা হয় এবং জরুরি ভিত্তিতে তার একটা মেডিকেল বোর্ড করা হয়। সেখানে ছিলেন ডাক্তার ফিলিপ কোর, কার্ডিওলজিস্ট, ডাক্তার শ্রীবাস্তব কুমার স্বামী, কার্ডিওথোরাসিক সার্জন, অশোক কুমার, ইনফেকশাস ডিজিজ ডক্টর, ডাক্তার হুচি কো, কিডনি বিশেষজ্ঞ, এবং ডাক্তার সং কি মিন, আইসিইউ বিশেষজ্ঞ। তারা 5জন মিলে তাকে নিবিড় পর্যবেক্ষণ করতে নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে আজকে সকালে তারা আমাদের সাথে বসেন এবং আমাদেরকে তার ফিডব্যাক দেন। প্রথমত তারা অ্যাপ্রিসিয়েট করেন যে বাংলাদেশে তাকে গত 2 দিনে যে ম্যানেজমেন্ট করা হয়েছে, দ্যাট ইজ ভেরি এক্সিলেন্ট ম্যানেজমেন্ট বিং ডান। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করতে।